দুনিয়ার থেকে 10 গুণ বড়। সবচেয়ে কম যাকে দিবে, বাঙালি পাবে না, এটা শিওর। বাঙালি এত ছোট জান্নাত পাবে না ইনশাআল্লাহ। সবচেয়ে ছোট জান্নাত যে পাবে, ওর নাম হাদিসে আছে, ওর নাম জুহাইনা, ওর কবিলার নামও জুহাইনা। এই দুনিয়ার থেকে 10 গুণ বড়। ওকে সবচেয়ে ছোটটা দিবে, ছোট প্লট। আমরা পাবো না ইনশাআল্লাহ, আমরা বড়টা পাবো। ওই জান্নাত মা তাস্তাহি, যা চাবে তা মিলবে। ফালা তা'লামু নাফসুম মা উকফিয়া লাকুম মিন কুররাতি আয়ুনিন জাযাআম বিমা কানু ইয়ামালুন। হাতে সময় নাই যুবক। আবার যদি কোনোদিন আসি, মনে করে দিও, মন ভরা জান্নাত শোনাবো। কি চাও তুমি? কি জান্নাতে চাও? কোনটা চাও? কোনো আশা অপূরণ থাকবে না জান্নাতে, সব রাখা আছে। দুনিয়াতে জানা আছে, এর চেয়ে বেশি রাখা আছে, এর চেয়ে বেশি, এর চেয়ে বেশি আল্লাহ রাখা দিয়েছেন জান্নাতে। ওই জান্নাত তো চাই। তাহলে সারাদিনে একবার ভাবি না যে আমার প্রস্তুতি কতটুকু। আর এই উম্মতের জন্য তো প্রস্তুতি কোনো কঠিন না। আমি আগেই বলছি, আল্লাহ জান্নাত দিতে চান, নাইলে আমাদেরকে মুসলমানের ঘরে পাঠাইতেন না। আল্লাহ জান্নাত দিতে চান, নাইলে আমাদেরকে সর্বশ্রেষ্ঠ নবীর উম্মত বানাইতেন না। নাইলে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত আমরা কোনোদিন হইতাম না। শুধু এতটুকুই যদি করতে পারে এই উম্মত, বেশি কিছু না, যে আজকের থেকে আজানের আওয়াজ শুনবো আর মসজিদের দিকে ছুটবো। আজানের আওয়াজ শুনবো, মা বোনরা জায়নামাজের দিকে ছুটবে। এই উম্মত যদি শুধু নামাজ কমপ্লিট করে আল্লাহকে দিতে পারে, তো আল্লাহর ওয়াদা, ওয়াদা আল্লাহর ওয়াদা, রব্বে কাবার কসম, আল্লাহর ওয়াদা, সালুহা সালুহা সাইরুল আমাল। নামাজ ওকে, জিন্দেগি ওকে। জান্নাতের চাবি দিয়া দিব তোমার হাতে। আজকের থেকে নামাজ ছাড়বো না। ওয়াদা পাক্কা? সবাই দুই হাত উঁচা করে ওয়াদা করি যে আজকের থেকে নামাজ ছাড়বো না। আরে মেরে দোস্ত, জান্নাতের চাবির লেগা পড়েন আপনি, নামাজ পড়েন, নামাজ ছাড়েন। আমি তো এটাই কাঁদি, আমার জাতি যদি কিচ্ছু না করতো, কিচ্ছু না করতো, আমার জাতি যদি শুধু নামাজই পড়তো, আমার জাতি যদি 11 মাস কিচ্ছু না করতো, শুধু রমজান মাসই ইবাদত করতো, কোমরে খামসা বাইন্ধা লাগতো, আমার জাতি যদি সারা বছর গুনাহ না ছাড়তো, শুধু 4টা মাসেই গুনাহ ছেড়ে দিত, রজব, জিকাদা, জিলহজ্জা, মুহররম, আরবাতুম মিনহা হুরুম, এই 4 মাসেই যদি গুনাহ ছেড়ে দিত, আমার বিশ্বাস আজকে আর কি বরকত। বাংলাদেশের জমিনে দুনিয়ার সবচেয়ে বেশি বরকত এই জমিনে। এরকম বরকত আল্লাহ জমিন অদ্বিতীয় দুনিয়াতে নাই। মক্কা, মদিনা, বাইতুল মুকাদ্দাস ভিন্ন কথা, ওটার সাথে তুলনা হয় না। এই 3টা ছাড়া দুনিয়ার কোন জমিনের ভিতরে এই জমিনের চেয়ে বেশি বরকত নাই। আমি গুড়া বলতেছি, দলিল দিয়া না, কোন দলিল প্রমাণ দিতে পারবো না। আমার গুড়ার অভিজ্ঞতা, এই জমিনের চেয়ে বরকত কোন জমিনে নাই। এই জমিনে যা বরকত আছে, এই দেশের মানুষের ভিতরে যা বরকত আছে, এই দেশের মানুষ যেরকম আল্লাহ আল্লাহ রসুলের আশিক, দুনিয়ার কোন দেশ আমাকে কেউ দেখাইতে পারবে না। 11টা 50 বাজছে, এত রাত্র পর্যন্ত এরকম ভিজা মাটিতে বসায় রাখবে কাউকে, চাতকের মতো কথা শুনবে। দুনিয়ার কোন দেশ আমি 99টা দেখছি, একটা তো পাই নাই, বাকিগুলাতে তো নাই নাই। কোন দেশের মানুষ এত আল্লাহ আল্লাহ রসুলের আশিক না। আমার জাতি যদি এই কয়টা কাজ করত, নামাজই পড়তো, রমজানি কোমর কাছা দিয়ে ইবাদত করত, শুধু 4 মাসেই যদি গুনাহ ছেড়ে দিত, জিকাদা, জিলহজ্জা, মুহররম আর রজব, এই 4 মাস হারাম মাস। আল্লাহ বলছে হারাম, গুনার থেকে বেঁচে থাকো। যদি 4 মাসেই গুনার থেকে বেঁচে থাকতো, আমার জাতি যদি 13 দিনই গুনাহ না করতো, ওয়ালায়ালিন আশ, জিলহজের 13 দিন, 3 দিন আইয়ামে তাশরিকের, আর 10 দিন হইল ওয়ালায়ালিন আশ, যেই 10 দিনের কসম আল্লাহ খাইছেন, এই 13 দিন যদি গুনাহ না করতো,
তাহলে আজকে কি বরকত, এর চেয়ে কোটি গুণ বরকত এই জমিনের মাটি ফায়দা উঠত। দুনিয়া বিভিন্ন জিনিস এক্সপোর্ট করে বড় লোক হয়, আমার বিশ্বাস আমরা বরকত দুনিয়ার কোনায় কোনায় পাঠায় বড় লোক হইতাম। এই জন্য পায়ে হাত রাখি, আজকার থেকে ওয়াদা, নামাজ ছাড়বো না। পাক্কা কি সবাই? ওয়াদা। আরেকটা কথা শেষ, কোনদিন হক্কানি আলেমদের সঙ্গ ছাড়বো না। পারবেন? হ্যাঁ, হক্কানি আলেমদের সঙ্গ ওয়াদা। কিন্তু সবাই না, না সবাই না, মনে হয় কেউ কেউ মনে হয়। আল্লাহু আকবার। আরেকটা, সঙ্গ ছাড়বো না। যদি সঙ্গ দিতে না পারি তাহলে কোনোদিন আঙ্গুল উঠাবো না। সম্মানিত ভিউয়ার্স, আপনারা নিজেই শুনেছেন এবং নিজ চোখে দেখেছেন, এত সুন্দরভাবে হুজুর বলেছেন, আমার শরীরের রোমগুলো দাঁড়িয়ে গেছে। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের এই রকমের কথা বলার জন্য বেশি বেশি সুযোগ দান করে দেন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ, ইয়া রাব্বুল আলামিন। আল্লাহ তাদের ইলম শক্তি, আমলি শক্তিকে বাড়িয়ে দেন। আল্লাহুম্মা আমিন। আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এবং কমেন্ট করে পাশে থাকবেন এবং দ্বীনি প্রচারে সহযোগী হবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।